হ্যালো এভরিওয়ান। তো আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি হচ্ছে হাউ ইন্স্যুরেন্স যারা ইন্স্যুরেন্স করে, যারা ইন্স্যুরেন্সের এজেন্ট আছে, হাউ দে আর ডিউপিং কাস্টমার্স অ্যান্ড ভিক্টিমাইজিং কাস্টমার্স। তো আমাদের তো হাউ দে আর ডিউপিং কাস্টমার্স। সো এমনিতে দেখুন, অনেকজনের ইন্স্যুরেন্স তো থাকেই, অনেক জিনিসের ইন্স্যুরেন্স আমাদের থাকে, কার ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, হ্যানা তেনা অনেক ইন্স্যুরেন্স থাকে। তো ইন্স্যুরেন্সগুলো ইন্স্যুরেন্সগুলো যখন অনেক অনেক টাইম ধরে আমরা দিতে থাকি, তো এখন আমার এজ কত, একটা লোক 50 বছর, 60 বছর, ম্যাক্সিমাম টিল দ্য এজ অফ 50 হি ক্যান গিভ ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স যতটা হয় টিল এজ অফ 50 হি ক্যান গিভ। কিন্তু আমার আমার বাবার মার কি হয়েছে, আমার বাবা মার যে যারা ইন্স্যুরেন্স করিয়েছে, ইন্স্যুরেন্স এজেন্টগুলো, তারা পুরো কত এজ, আমার মায়ের এখন 65 না 70 হতে যাচ্ছে, 64, আর বাবা তো 70 আপ হয়ে গেছে। তো এখনও ওরা ওদেরকে পলিসি দিয়ে গেছে। স্টিল নাও দে আর হ্যাভিং পলিসিস উইচ দে হ্যাভ টু পে লামসাম, অনেক অ্যামাউন্ট করে দিতে হবে। তো এগুলো খুবই প্রবলেম। অ্যাট দ্য এজ অফ 70 আমরা কি প্রিমিয়াম দেব, আমরা কি দেব? অ্যাট দ্য এজ অফ 65 আমরা কি দিতে থাকবো? ওরা বলবে আরও 5 বছর দিয়ে যাও, আরও 10 বছর দিয়ে যাও পলিসি। ক্যান উই পে? ক্যান উই পে? হাউ উইল আ পার্সন পে? অ্যাট দ্য এজ অফ, ওটা লিমিট থাকা উচিত, টিল দ্য এজ অফ 50 আমরা কোনো পলিসি করব। অ্যাট দ্য এজ অফ 65-70 কেউ দিতেই পারবে না প্রিমিয়াম। সে কত 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 টাকার পলিসি করে দিয়েছে, আমার বাবা মা দিতেই পারছে না। হাউ উইল আ পার্সন পে অ্যাট দ্য এজ অফ 70? আমাদের তো কোনো জব নেই, কেউ তো জব করে না। হাউ উইল আ পার্সন পে অ্যাট দ্য এজ অফ 65 or 70? ভেরি ডিফিকাল্ট। ওরা পলিসি করেই গেছে, ওরা ভাবছে যে আমরা কি বিজনেসম্যান নাকি? নট, উই আর নট বিজনেসম্যান। ওদের কোথা কোথা থেকে পয়সা চলে আসে, আমাদের তো নেই। যা তা পলিসি করিয়েছে, মা গলা ফাটিয়ে ফাটিয়ে ওদেরকে ফোনে কথা বলে যায়, ওদের যে এজেন্টরা যারা আসে তাদের সঙ্গে লড়াই করার মতন অবস্থা, যে উই ক্যানট পে, উই ক্যানট পে। কত পলিসি, প্রায় 10-15টা 20-30টা করে পলিসি করিয়ে দিয়েছে। আমার বাবারও করিয়েছে, মারও করিয়েছে। থ্যাঙ্কফুলি দে আর অ্যালাইভ, বাট হাউ মেনি ইয়ার্স উইল দে বি অ্যালাইভ? হু নোস? হাউ মেনি ইয়ার্স উইল আ পার্সন স্টে অ্যালাইভ? হু নোস? উই ডোন্ট নো। সো ওরা যে পলিসি এতগুলো করিয়েছে, ইট ইজ ভেরি ভেরি প্রবলেমেটিক ফর দ্য কাস্টমার। আমরা তো দিতেই পারবো না, আমাদের জব নেই। আমি যেটা আগে হাইলাইট করলাম, আমাদের তো জব নেই। অ্যাট দ্যাট এজ এভরিবডি ইজ রিটায়ার্ড। সো হাউ উইল ইউ পার্সন পে মানি ফর দ্য পলিসিস? তো ইন্স্যুরেন্স যারা করে তাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে। we have to be very careful. Till the age of 50 only you can do, only একটা এজ, কাট অফ এজ থাকতে হবে। যেমনি ফ্রম দ্য এজ অফ 18 ইউ ক্যান ভোট আর সামথিং, ফ্রম টিল দ্য এজ অফ 50 ওদেরকে কাট অফ রাখতে হবে, যে আফটার দ্যাট আমরা ইন্স্যুরেন্স আর করাবোই না। সে যত লোক ওয়েল টু ডু হোক, ইন্স্যুরেন্স আর করাবোই না। অত হ্যারাস করার কাস্টমারদের কি লাভ? ইউ আর হ্যারাসিং দ্য কাস্টমার, ইউ আর অলমোস্ট বুলিং দ্য কাস্টমার। বাবা মা তো ফোন করে, বাবা তো অত ফোনও করতে পারে না, বাবা তো সারাদিনই বাইরে থাকে। তো মা তো ফোন করতে করতে পুরো তার গলা ফাটিয়ে ওদেরকে চিৎকার করার মতন অবস্থা, যে প্লিজ ক্লোজ দ্য পলিসিস, উই ক্যানট পে, উই আর নট এমপ্লয়েড নাও, উই ক্যানট পে। ওটা বোঝাতে বোঝাতে ওরা বুঝতেই পারছে না। তা ইন্স্যুরেন্স এজেন্টস দে ক্যানট আন্ডারস্ট্যান্ড। আর ইন্স্যুরেন্স এজেন্টদেরই তো সব অর্ধেক পয়সা ওরাই নিয়ে নিচ্ছে। মোর দেন 70-80% দে আর টেকিং। যদি 300 টাকার একটা পলিসি করা হয়, তো 250 টাকা কি 200 টাকা ওদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। তো অনলি 100 rupees we will get, or 50 rupees.
অর্ধেক টাকা ইন্স্যুরেন্স এজেন্টই নিয়ে নিচ্ছে, তো আমাদেরকে তো ফুল বেনিফিটটা দিতে হবে। the customer should get the full benefit. Why should the insurance agent get? These problems are there. These problems, এগুলো, এই প্রবলেমগুলো আছে যেগুলো ব্যাংকে যারা আছে তারাই সলভ করবে, আদারওয়াইজ নোবডি ক্যান সলভ দিস। আমাদের দেশ খুব এইসব জিনিস নিয়ে, এইসব পলিসিগুলো কে রুল বানিয়েছে? ইউ মেক দ্য রাইট রুলস। একটা কাট অফ এজ থাকতে হবে। ইউ ক্যানট বলছে 5 বছর 10 বছর ধরে পেমেন্ট করেই যেতে হবে, পেমেন্ট না করলে আমাদের নাকি লস হবে। লস কি হবে? আমরা তো পেমেন্ট করতেই পারছি না। হাউ উইল আ পারসন পে টিল দ্য এজ অফ 70? হাউ উইল আ পারসন পে টিল দ্য এজ অফ 70? ওদেরকে তো বুঝতে হবে। অ্যাট দ্য এজ অফ 65 or 70 হাউ উইল উই পে? আমাদের কি জব আছে, এ আছে? যাই হোক, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। তো ইন্স্যুরেন্স এজেন্টদের পুরো টাকা দিয়ে দেওয়া হচ্ছে, অর্ধেক টাকার বেশি ইন্স্যুরেন্স এজেন্ট পেয়ে যাচ্ছে, আমরা খুব নমিনাল একটা অ্যামাউন্ট পাচ্ছি। এটা কি লাভ? আমাদের 5-10 বছর ধরে পলিসি করিয়ে যাচ্ছে, তারপরেও কেউ টাকাটা, যদি কেউ বেঁচে থাকে দেন দে উইল গেট, কেউ যদি না বেঁচে থাকলেও হোয়াট উই উইল গেট? ইট ইজ ভেরি ভেরি সাবজেক্টিভ দিস ইস্যু ইজ। লোকেদের পুরো ভিক্টিমাইজ, পুরো হ্যারাস করে যাচ্ছে ইন্স্যুরেন্স এজেন্টগুলো। ফোন করে পুরো গলা ফাটিয়ে ওদেরকে বোঝাতে হয় যে আমাদের এজ হয়ে গেছে। মা পুরো বলছে যে আই এম ইউর গ্র্যান্ডমাদার এজ, ক্যান ইউর গ্র্যান্ডমাদার পে? ক্যান ইউর গ্র্যান্ডমাদার পে অ্যাট দ্য এজ? ওদেরও বাড়িতে গ্র্যান্ডমাদার গ্র্যান্ডফাদার কেউ থাকবে, বেঁচে থাকবে। একটা এজ অফ 65, 70, 80 ইয়ার্স যদি কেউ বলে যে আপনার পলিসি করে দিচ্ছি, কেউ দিতে পারবে? আমাদের কেন পলিসিগুলো করিয়েছে? পুরো পুরো পাগল বানিয়ে দিয়েছে সবাইকে, পুরো পাগল ভেবেছে, পুরো পুরো পাগলই করে দিয়েছে সবাইকে। আমরা উই ক্যানট কিপ আপ উইথ দ্য পেমেন্টস। এতগুলো পেমেন্ট করতে হবে, উই ক্যানট কিপ আপ উইথ দ্য পেমেন্টস। কিছু নতুন কিছু বাড়িতে কিনি কি না, এখানে ইন্স্যুরেন্সের অর্ধেক টাকা ভরতে হবে। আমরা কিছু নতুন কিনতেও পারি না এখন। খুব কম জিনিস আমাদের বাড়িতে কেনা হয়, খালি ফুড স্টাফস কেনা হয়, আর কিছু এমনি কিছু খুব কম জিনিসই কেনা হয়। অর্ধেক টাকা তো ইন্স্যুরেন্সকেই দিতে হচ্ছে, অর্ধেকের বেশি টাকা কি করে দেবো আমরা? যাই হোক, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এগুলো ব্যাংকিং সেক্টরকেই সলভ করতে হবে। যারা ওই ইয়ে করে তাদেরকেই সলভ করতে হবে। উইল সলভ ইট। বাই।